আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যেমনটা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার পিছনে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি পুরোটা সম্পূর্ণ একটা ধান চাষের ক্ষেত এবং বিভিন্ন সময় সিজনাল যে ফসল ফলানো হয়, সবজি ফলানো হয়। তো এখানে অনেক দিন পরে, দীর্ঘদিন পরে এই ফসলের ক্ষেতে বা ধান ক্ষেতের জমিতে আসলাম। এসে খুবই ভালো লাগতেছে এবং খোলামেলা শীতের সময় এবং খুব হালকা একটা মৃদু বাতাস বইতেছে, যেটা রোদের মাঝে খুবই ভালো লাগতেছে। এবং এখানে এসে যে সিজনাল সবজি যেটা দেখলাম, আলুর চাষ করা হয়, যে দেখুন এখানে আলু গাছ লাগানো আছে। এগুলো হচ্ছে সব পুরো ক্ষেতটাই একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে যে আলুর ক্ষেত। এখানে আলু লাগানো হয়েছে, গোল আলু যেটা বলা হয়। এই পাশেও ঠিক এই যে এই দিকে এগুলো কিন্তু গোল আলুর ক্ষেত। এবং ওই পাশে যেটা একটা ক্ষেত আছে, ওইটা হচ্ছে মিষ্টি আলু করা হয়েছে, যে মিষ্টি আলুগুলো হয়। এখন হচ্ছে আলু চাষের সময়। তো এখানকার যে কৃষক ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু এই যে মিষ্টি আলু চাষ করেছে, এখানে গোল আলু চাষ করেছে। এবং সামনের দিকে দুই পাশে যদি দেখাই পাশাপাশি, ওই পাশে এই যে ওই দিকটাতে দেখুন, এখানে কিন্তু যে ধান চাষ করা হয়েছে, সিজনাল যেই ধানগুলো হয় সেগুলোই কিন্তু এখানে লাগানো হয়েছে। এবং এইদিকেও কিন্তু দেখুন বিশাল বড় মাঠের ভিতরে ধান চাষ করা হয়েছে এবং মাঝখানে সিম গাছ, লাউ গাছ লাগানো হয়েছে। অপরদিক ওইদিকে বেগুন এবং অন্যান্য সবজির গাছ লাগানো হয়েছে। এবং ওইখানে মাছের একটি ঘের আছে, যেটা দেখতে পেলাম দূরে থেকে। এই দিকটাতে আসলে জায়গাটা একটু পানি কাদা আছে, তার জন্য আমি যেতে পারতেছি না, ওইদিকে যাব না। এবং সামনের দিকে পুরোটাই কিন্তু ধান ক্ষেতের চাষ, একদম ফাঁকা মাঠ। অনেক দিন পরে মাঠে এসে আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। গ্রামীণ জীবন যাপন বা গ্রামের যে একটা ঐতিহ্য, যে এই কৃষকের চাষ করা, এটা আসলে অসাধারণ। এবং এই দেশের জন্য এই কৃষক ভাইদের অবদান কিন্তু অপরিসীম, সীমাহীন পরিশ্রম করে তারা। সেই ক্ষেত্রে দেখা যায় যে কৃষকরা যে মূল্যটা পাওয়ার কথা, ন্যায্য মূল্য, সেটা কিন্তু তারা আসলে অনেক সময়, দীর্ঘ সময় কিন্তু বেশিরভাগ সময় কৃষকরা ন্যায্য মূল্য কিন্তু পায় না। আমাদের দেশে যেটা হয়ে থাকে যে কৃষকরা মূল্য কম পায়, কিন্তু তাদের পরিশ্রমটা অনেক বেশি। এখানেই দেখুন এই আমি যাদের বাড়িতে আসি সেই বাড়িটাও এই যে একদম ওই দিকে, যেখানে বেড়াতে আসছি গ্রামে, যেটা বললাম এর আগের ব্লগগুলো যদি দেখে থাকেন আপনারা সেখানে দেখতে পারবেন। আমি অনেকগুলো ব্লগ সেখানে আপলোড করে দিয়েছি। এই মাঠে এসে খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে মাঠে নামলাম। কারণ যখন আমি নিজেও এক সময় যখন গ্রামে থাকতাম না, তখন আমাদের ধান চাষ জমিতে যখন ধান চাষ করা হতো, তখন ছোটোবেলায় হয়তো সেখানে ধানের জমিতেও আমি অনেকবার গিয়েছি। এই যে ধানের চারা, বীজ বপন যেটা করা হয়, এই যে দেখুন এখানে সেচ ব্যবস্থা চলতেছে, ওইখানে মেশিন লাগানো আছে, পানি সেচের ব্যবস্থা চলতেছে। এই যে দেখুন, আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই। এই যে দেখুন এইখানে শ্যালো মেশিন দিয়ে, এই যে দেখুন শ্যালো মেশিন দিয়ে পানির সেচ দেওয়া হচ্ছে ক্ষেতে। কারণ এই পুরোটাই তো ধান ক্ষেতের মাঠ, ধান চাষ করা হয়েছে। তো এই চারা গাছগুলো যাতে মাটি শুকিয়ে যাতে মরে না যায়, তার জন্যই কিন্তু এই যে পানির ব্যবস্থা করার জন্য এই শ্যালো মেশিন দিয়ে এভাবে এই পানির সেচ দেওয়া হয়। এবং এইখানকার যে যারা চাষি ভাইয়ের আছেন, যাদের জমি আছে, তারা সবাই মিলেই কিন্তু এইটার খরচ বহন করে, সবাই মিলে। কারণ সবার ক্ষেতেই কিন্তু পানি আনা হয়, ওই সেচ থেকেই ড্রেন করে করে আনা হয় সব ক্ষেতগুলোতেই। এই যে দেখুন, যেমনটা একটু আগে বললাম যে সেচ ব্যবস্থা, মেশিন, এই যে পিছনে ওই যে মেশিন যেটা দেখিয়েছে এর আগে একটু আপনাদেরকে, এই যে দেখুন মেশিন কোথায় চলতেছে, ওই যে ওইখানে অনেক দূরে, ওইখান থেকে মেশিনে ড্রেন করে পাইপ দিয়ে কিন্তু এই যে এখানে পানি আনা হচ্ছে। দেখুন এই ক্ষেতটা এখন পানি শুকিয়ে গেছে, তো সেইটাকে এই যে চারা গাছগুলোর জন্য পানি দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এই পানিরও কিন্তু একটা মাপ থাকে, বেশি দেওয়া যাবে না বা বেশি দিবে না, তাদের মাপ অনুযায়ী তারা দিবে। যেহেতু আমি জানি না, কৃষক ভাইরা সেটা ভালো মতো বলতে পারবে, তারা জানে। এই যে দেখুন যে পানিটা কিভাবে দেওয়া হচ্ছে পাইপ দিয়ে, সেটা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন প্লাস্টিকের যে পাইপ, সেই পাইপ দিয়ে পানি কিন্তু এইখানে আনা হচ্ছে। এই যে ক্ষেতের দিকে দেখুন, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখুন, এভাবেই কিন্তু পুরো জমিটাতে পানি দেওয়া হবে, যতটুকু দরকার ততটুকুই কিন্তু তারা দিবে। আর পানিটা পাইপ দিয়ে দেখুন এই দিক দিয়ে সাইড দিয়ে পাইপ নিয়ে যাওয়া হয়েছে, একদম সেই ওই যে মেশিনের কাছে, এখান থেকে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই যে, তো আমরা একটু সেই যে ডিজেল স্যালো ইঞ্জিন মেশিন যেটা যেখানে আছে সেখানেও একটু যাব, সেখান থেকে দেখবো। দেখুন এই যে পাইপ এই দিক দিয়ে জমির ক্ষেতের যে আইল থাকে, সেগুলো সেই সাইড দিয়েই কিন্তু এভাবে নেওয়া হয়েছে, পাইপ দিয়ে এই যে সুন্দর করে ঘুরিয়ে মেশিন পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা একটু মেশিনের কাছে যাব, তারপর আপনাদেরকে একটু দেখাই সেখানে গিয়ে।
তো এই যে দেখুন, এই হচ্ছে সেই স্যালো মেশিন। কাছের থেকে দেখাবো, প্রচুর শব্দ, কথা বলা যায় না, বললেও সেটা শোনা যায় না। কাছে গিয়ে একটু আপনাদেরকে দেখাই, কাছাকাছি চলে আসছে, আর একটু গেলেই আপনাদেরকে দেখাতে পারবো কাছে থেকে কিভাবে সেচ কার্য পরিচালনা করা হয়। ডিজেল ইঞ্জিন স্যালো মেশিন দিয়ে এটা ডিপ টিউবওয়েলের মতো, মানে মাটির নিচ থেকে এখানে করা হয়েছে। মাটির নিচ থেকে পানি তোলা হচ্ছে পাম্পের মাধ্যমে, মেশিন দিয়ে, মোটর লাগানো মেশিন দিয়ে। এই যে দেখুন, পাইপ দিয়ে, যেটা দেখালাম এর আগে, পাইপ দিয়ে পানি ওই যে লোকটা দাঁড়িয়ে আছে খেতে, তারপরের খেতে কিন্তু পানি দেওয়া হচ্ছে, এখান থেকে পানি যাচ্ছে মেশিন দিয়ে। এভাবে প্রত্যেকটা খেতেই কিন্তু এইভাবেই পানির শেষ কার্য পরিচালনা করা হয় যে মেশিন। এবং মেশিনটা কিভাবে চলতেছে দেখুন, সাইলেন্সার নেই, সরাসরি চলতেছে। এবং এটা হচ্ছে ডিজেল দেওয়া হয়েছে, ডিজেল রাখা হয়েছে, তেল। এই যে মেশিন কাছে থেকে দেখুন, এই যে মেশিন, এই যে দেখুন, এখানে ওই যে ডিপ, নিচের দিকে ডিপ টিউবওয়েলের মতো, এবং এখানে একটি কল আছে। এই যে দেখুন, মেশিনটি চলতেছে, এখানে পানি দেওয়া আছে। এই যে দেখুন, প্রত্যেকটা ধান খেতেই কিন্তু পানি দেওয়া আছে। এই যে কৃষক যারা আছেন না, তাদের কিন্তু অনেক অবদান, তারা কিন্তু অনেক কষ্ট করে এই দেশের জন্যে, আমাদের জন্যে। এই যে দেখুন, এই কৃষক ভাইদের জন্য শুভকামনা রইল, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াই আমরা সবসময় করি। তারা আসে বলেই কিন্তু আমরা দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারি। কারণ হচ্ছে যে টাকা পয়সা সব সময় মানুষের সবারই কম বেশি থাকে, কিন্তু এই যে চাষের ক্ষমতা সবাই কিন্তু এটা করতে পারে না, সবার দ্বারা কিন্তু এটা হয় না। দেখুন, এখানে পানি দিয়ে এই পুরো ধানের জমি, এই যে দেখুন, একটু খেয়াল করুন, নতুন করে বীজ বপন করা হয়েছে। একটা সময় আমিও এভাবে ছোটবেলায় না এভাবে করতাম, লাগাতাম। এখন হয়তো পারি না, ভুলে গেছি, শহরে থাকি, কাজবাজ করি, জীবন জীবিকার টানে চলে গেছি। তো এগুলো দেখলে না আসলে অনেক সময় খুব মায়া লাগে, কৃষক ভাইদের জন্য কষ্ট লাগে। তো এইখানে একটু খেয়াল করুন যে বীজ বপন করে দিলেই কিন্তু হয় না, পরিচর্যার একটা বিষয় থাকে, ব্যাপার থাকে, যেগুলো যত্ন করা, মাঝখানে যে আগাছা হয় সেগুলো পরিষ্কার করা লাগে। এইখানে দেখেন, একজন কৃষক কিন্তু নিজ হাতে এসে তার ক্ষেতের পাশে কিন্তু কাজ করতেছে। আমার পরিচিত, কোনো অসুবিধা নেই, তিনি আসলে মাইন্ড করবে না। তো এটাই আপনাদেরকে দেখালাম যে শুধু বীজ বপন করে দিলেই হয় না, এখানে অনেক যত্নের ব্যাপার থাকে, সারের একটা ব্যাপার থাকে। এভাবেই কিন্তু পরিচর্যা করা হয় মাঠের, এই যে ফসলে লাগানোর পরে সার দেওয়া হয় সময় মতো, এবং পানির যে বিষয় থাকে সেই পানিগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়, দিতে হয়। এই যে দেখুন, যে কাজ করতেছে নিজের ক্ষেতে, সে নিজেই কিন্তু কাজ করতেছে। সবকিছু মিলিয়ে একজন কৃষক কিন্তু সর্বশেষ গিয়ে তার এই সোনালী ফসলগুলো ফলিয়ে কিন্তু ঘরে তোলেন এবং সেগুলো বাজারে বিক্রি করেন, এবং আমরা কিন্তু কিনে খাই। শুধু ধান নয়, এর আগে আলু ক্ষেত দেখালাম আপনাদেরকে ওই দিকে, এগুলো কিন্তু তারা নিজেরা কিন্তু সবগুলো খেতে পারবে না, এগুলো কিন্তু তারা বাজারে বিক্রি করবে, যেগুলো পরবর্তীতে হয়তো আপনি আমি আমরা কিনে খাই। তো এই কৃষক ভাইদেরকে সাপোর্ট করব, তাদের উদ্দেশ্য জন্যেই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ফসল ভরা মাঠ থেকে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।